আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে নতুন জীবন দান করেছে। ৫ই আগস্ট যখন স্বৈরাচারের পতন হলো, পতন হওয়ার পরে আমরা যখন টেলিভিশনে দেখলাম, আমি তখন সিরাজগঞ্জে সিআইডিতে এসএস হিসেবে কর্মরত ছিলাম। কিন্তু আর আবেগ রাখতে পারিনি। আমি একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা করি যে যে দেশের জনগণের সাথে আমিও এই আনন্দ মিছিলে যোগদান করব। কিন্তু ঢাকার সন্নিকটে গাজীপুরের আনসার একাডেমির কাছে আসার পরেই অনেক জনগণ আমার ওই মাইক্রোবাসটি আটকে দেয় এবং তারা জিজ্ঞেস করে আমি কে। আমার ব্যাগ চেক করে যখন জানলো যে আমি পুলিশ, আমি তাদের বললাম যে আমি একজন নিষ্পেষিত, আমি একজন অবহেলিত, আমি একজন অবহেলিত পুলিশ। কিন্তু তারা সে কথা না শুনে আমাকে পুলিশ মনে করে আমাকে আক্রান্ত করে। এবং আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে দ্বিতীয় জীবন দান করেছে। আমি মৃত্যুর হাত থেকে ফেরত এসেছি। আমার ছোট ছোট দুটি সন্তান, তারাও তাদের বাবাকে পেয়েছে। আমার স্ত্রী তার স্বামীকে পেয়েছে। আমার ভাই বোন তার ভাইকে পেয়েছে। এই কথা যখন এখনো মনে পড়ে, স্মৃতিতে ভেসে ওঠে, যখন মধ্যরাতে ঘুম ভেঙে ওই স্মৃতি কথা মনে পড়ে, তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। তা আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে নতুন জীবন দান করেছে দেশ এবং জাতির সেবা করার জন্য। আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ পাক আমাকে যতদিন কর্মক্ষেত্রে রাখবেন, আমি ততদিন যেন মানুষের সেবা করে যেতে পারি, জনগণের সেবা করে যেতে পারি। এবং আমি পুলিশ আছি, একটি জনবান্ধব পুলিশ তৈরিতে যেন আমার ভূমিকা থাকে, সেটা আমি সবসময় কাজে লাগাই। আমি একটু আগেই বললাম যে যখন তারা ব্যাগ চেক করে আমার পুলিশের আইডি কার্ড পায়, তখন তারা মনে করলো আমি পুলিশ। তারপর থেকে তারা আমাকে আমি তা হামলার শিকার হই। এবং আমি তখন যখন এক পর্যায়ে আমার যখন জ্ঞান ছিল না, যখন জ্ঞান ফিরে তখন দেখি যে ওইখানে একটি গ্রামে একটা ক্লিনিকে আমি আসি। তো ক্লিনিকে থাকার পরে তখন জানতে চাইলে যে আমি কে, আমার পরিচয় দিলাম। তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার পরিবারের আমার কাছে কোনো কিছু ছিল না, আমার ওয়াইফের মোবাইল নাম্বারটা মুখস্থ ছিল। তো আমি আমার নাম্বারটা বলার পরে আমার ওয়াইফের সাথে যোগাযোগ করি। উনি একটি অ্যাম্বুলেন্স যোগে আমাকে একজন লোক সাথে পাঠিয়ে আমাকে ল্যাব-8 হাসপাতালে নিয়ে যায়। এবং ল্যাব-8 হাসপাতালে আমি 7 দিন আইসিইউতে ছিলাম। আমি আক্রান্ত হয়েছি ঠিকই, কিন্তু মনের জোরে এবং দেশের এই ফ্যাসিস্টদের বিতাড়িত করার পরে আমার মনের অনেক শক্তি বেড়েছে। আমি জনগণের জন্য কাজ করতে পারছি, জনগণের সেবায় কাজ করতে পারতেছি। এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যে নতুন বাংলাদেশ এই দেশের জনগণের ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই জনগণের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই নতুন বাংলাদেশে আমি এখন অনেক নিজের কাছে আমি অনেক শক্তি সঞ্চয় করেছি। মানসিকভাবে আমি খুব শক্তিশালী আছি। আমি যেন জনগণের সেবা করতে পারি, সেই মানসিকতা নিয়েই আমার যখন ডিবিতে পোস্টিং হলো, সেটা আপনারাই জানেন যে আমার কাজের গতিটা কী ছিল। তো আমি এখন যখন ঢাকা রেঞ্জে এসেছি, আমি সেই একই কাজে গতিটা অব্যাহত রাখার চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি।